মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে আমরা অনেক অনেক বেশি খুশি, অনেক আনন্দিত। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি যে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে। তো আমরা সবাই রেডি, মেহের রেডি হয়ে তলে চলে গিয়েছে মেহেরের পাপার সাথে। আমি রেডি, মরিয়মও রেডি। তো আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো আমরাও এখন চলে যাব, আর কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা গাড়িতে উঠে নিই। তো গাড়িতে উঠে অনেক আনন্দ ফুর্তি, অনেক গান শুনতেছে, মেহের নাচানাচি করতেছে। ওখান থেকে কোথায় চলে যাব চলুন। তো আমরা মেহের যেখানে রেগুলার যাওয়া আসার মাঝে আছে স্মৃতি রেখা ধাবা, সেই ধাবাতেই একটি মেহেরের 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে একটি আয়োজন রাখছি। তো চলুন সেই আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা কিন্তু জুয়াকাল এসে এটা বুকিং করে রেখে গিয়েছি, সেটার ভিডিও কিন্তু আসবে নেক্সট ডে। তার আগে আমরা যেহেতু এক্সাইটেড, সেই কারণে এই ভিডিওটাই প্রথম দিব। তো দিলাম, কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো ভিতরে চলে আসলাম, চলুন দেখাই আপনাদেরকেও কি কি আয়োজন হয়েছে। তো আজকে মেহেরের পাপার স্টাফদেরকে নিয়ে একটি ছোটোখাটো আয়োজন। এদিকে মেহেরের যে খেলার জায়গাগুলো দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ওখানে কাজ চলতেছে, তাই দেখাইতে পারলাম না। তো এখানে কেকটা বের করে নিচ্ছে। এই কেকটা কিন্তু আমরা আনিনি, স্যারেরা একটি কেকের আয়োজন করেছে মেহেরের জন্য। তো স্যার ম্যামেরা, তো স্যার ম্যামদেরকে ধন্যবাদ যে মেহেরের জন্য এই কেকের আয়োজনটা করেছে তারা। তো সবাই মিলে কেকটা কেটে নিলাম। কেক কেটে তারপরে মেহের কিন্তু একটু ভাব নিয়ে নিয়ে ঘুরতেছে। স্যারের ম্যামরা একটু তার সাথে বলতেছে তোমার সাথে সেলফি উঠবো, হেন তেন বলতেছে, মেহের একটু ভাব নিচ্ছে। এদিকে সবাইকে কেক খেতে দিয়েছে, পকোড়া খেতে দিয়েছে, সবাই মিলে খাচ্ছে। ইতিমধ্যে আমি কিন্তু খাওয়ার ভিডিওটাই নিতে পারিনি, তো আপনারা খারাপ পাবেন না কেউ। আসলে কিবা কারণে সেই ভিডিওটা আর কি নেওয়া হয়নি। তো অসুবিধা নাই, খাওয়া তো খাওয়াই। ওখানে যা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো খেয়েছি। স্যারেরা বসে আড্ডা দিতেছে খাওয়ার শেষে। এখানে ছিল দেশি মুরগি, তারপরে ফিশ কারি, তারপরে তারপরে মাটন ছিল, ডাল ছিল 2-3 পদের, ভর্তা, চাটনি, তারপরে অনেক খাবারই ছিল। আর এদিকে ওখানকার কর্মচারীরা বলল যে প্লে বাটন তো সবসময় ফটোতে দেখি, আমাদেরকে একটু ছুঁয়ে দেখতে দিবেন কি? বললাম কেন দিব না, দেখুন আসুন। তো তারপরে তাদেরকে একটু দেখালাম, অনেক খুশি হলো তারা, তারা আনন্দিত হলো। তারপরে আমরা সবাই মিলে একটু বাইরে আড্ডা দিতেছি, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতেছি স্যারেরা। আমি ভাবলাম যে আমিও ম্যামদের সাথে একটু আড্ডা দিই। তো ওখানে আমিও একটু ম্যামদের ভিডিও নিলাম, তারপরে একটু ফটোশ্যুট করলাম। সবাই চলে গেল, তারপরে আমরা উঠে যাচ্ছি ম্যামদের সাথে নিয়ে। আমাদের গাড়িতেও 2জন ম্যাম আছে, তাদেরকে নিয়ে চলে গেলাম একটি নতুন পার্কে, হাউলি শিশু উদ্যানে। তো মেহের এখানে খেলার পরে তার খেলা শেষ হলো না, সে বলছে আরও খেলবে। তো আজকে যেহেতু আনন্দের দিন, আনন্দটা ধরে রাখার জন্য আমরা আজকে সারা দিন ঘোরাফেরা করব। ঘরে যেহেতু রান্নাও নেই, তো আমরা আজকে সারা দিন ঘোরাঘুরি করব। ওখান থেকে চলে এলাম হাউলি, নতুন একটি পার্ক, হাউলি শিশু উদ্যান পার্কে। তো এখানে এসে ঘোরাঘুরি করতেছি। যেহেতু সবসময় আমরা রাতের বেলায় ঘোরাঘুরি করি, আজকে দিনে আসতে পারছি, ভালো লাগতেছে। দিনে চকচকে জায়গা, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ফুলগুলো লাগিয়েছে, গাঁদা ফুল আমার সবসময় ফেভারিট, আমার ভালো লাগে, যেহেতু বড় বড় গাঁদা ফুল, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব কিছু দেখাইতেছি। বোটও আছে, কিন্তু কেউ চাইলে চড়তে পারে। তো এখানে আমি আর চড়লাম না, এত কখন বা পড়ে যাব, আমি ভয়ে ওগুলো আমি করি না কোনো দিনও। তো মেহের ওখানে খেলাধুলা করতেছে, মরিয়ম বসে আছে, সাথে কিন্তু একজন ম্যাম আমাদের সাথে এসেছে। মেহের কিন্তু তার সাথে ভালো ফ্রেন্ড হয়ে গেছে, খেলাধুলো করতেছে 2জন মিলে। তো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। ওখান থেকে চলে গেলাম V2-তে, আমাদের একটু কাজ ছিল, আর এটু যেটু একটু ঢুকছিলাম। তো ওখানে তো কাজটা হলোই না, কাজটা হলো একটু আমাদের গিফট কেনার ছিল, কিন্তু গিফট কেনা হলো না, সেই জন্য ঘুরে আসলাম। তো ওখান থেকে চলে যাচ্ছি আমরা, চলুন দেখাই কোথায় যাই। তো রাত্রের বেলায় কিন্তু ঘুরে ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা সবসময় রাত্রের বেলায় ঘুরি, দিনে এই বেশি বেশি দিনে ঘোরা হলো আজকে। তো মেহের আর মরিয়ম গাড়িতে উঠে নিচ্ছে, তো তারপরে আমিও উঠে যাব।
মনে মনে ভাবতেছি যদি একটু চা বা কফি খেতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। এর মধ্যেই দেখি আমার মেহেরের পাপার মনে হয়ে গেছে যে সে চা খাবে। তো বললাম যে তুমি যদি চা খাবে তাহলে তো ভালোই হলো, চলো দুজন মিলে একটু চা খেয়ে নিই। তো এখানে আসার পথে একটু বেকারি, যেটা বেকারি বিস্কিট থাকে আর চা থাকে সাথে মেশিনের চাটা। তো ভাবলাম যে বেকারি বিস্কিট আমি কিন্তু বেকারিতে গিয়ে খেয়েই বেশি মজা পাই, যেহেতু ওখানে গরম গরম তা সার্ভ করে আমার বেশি ভালো লাগে। মরিয়ম আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, আমরা চা খাচ্ছি, মরিয়ম খাবে না। এদিকে মেহেরের কাণ্ড দেখুন, শীতের মধ্যে খাচ্ছে জুস, তাও আবার ঠান্ডা জুস। কি বলবো, বাচ্চাদের বাইনার কোনো সীমা নাই। সেই জন্য খাবা যদি খাও দিয়ে দিলাম, খেলো। আর দেখুন অনেক বেশি বেশি আমরা আনন্দিত। আর মিষ্টি, এত মিষ্টি ওখানে রেখেছে। তো বেকারির বিস্কিটগুলোতে চা খেয়ে ভালোই লাগলো, খারাপ লাগলো না খাওয়ার পরে। তো মেহেরের পাপা আসার পথে আবার মনে হলো যে এই মিষ্টিটা নাকি তার ভালো লাগবে, তো নিয়ে নিছে। এখন আর খেতে পারে না, মরিয়ম তো খেলোই না, মেহের তো মুখেই দেয় না। তো ঘুরে ঘুরে এই মিষ্টিটা আমাকেই খাওয়ালো। তো আমি তাহলে মোটা হব না কেন বলেন তো? যত যত মিষ্টি নিবে সব আমি খাই। ঘরে এখনও মিষ্টি আনলে আমার খেতে হবে। তো আমি আবার আমি তো মিষ্টি খাবই, আমার মিষ্টি খেতে কোনো অসুবিধা নাই, মোটা হই আর যা হই হই, মিষ্টি আমাকে খেতেই হবে। আমি সপ্তাহে 2-3 দিন মিষ্টি খাই, আমার মিষ্টি না হলে আমার ভালো লাগে না। তো মিষ্টিটা ঘুরে ঘুরে আমাকে খাইয়ে খাইয়ে শেষ করতেছে, তারা আর খাবে না। তো খেয়ে নিলাম, যাই হোক তেমন ভালোও না আর খারাপও না, মিষ্টিটা ভালোই ছিল। তো তা মরিয়মকে সাপতেছে, মরিয়ম খাবে না, কি করব, সেই জন্য আমি খেয়ে নিলাম। তো দেখুন আমি কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি বেশি ভালোবাসি। প্রত্যেক দিন যদি রাত্রে 9টা বাজায় গেল গরম মিষ্টি আমাদের জন্য আনবেই। আর এখানে একটা রসমালাই পাওয়া যায়, সেটা খুব সুন্দর খেতে, মজা। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।